কে কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা মুশকিল। সরকার অনেক দূরে এটার থেকে, তারপরে ঢোকার ক্ষমতা সরকারের নাই, এখনো হয়নি, আশা করি একদিন হবে। এই হলো মানুষ যারা বিদেশ যেতে চাচ্ছে তাদের প্রভাব। জাপান গেলাম, শুনলাম তাদের বহু লোক দরকার। আমরা বলি আমরা লোক নিয়ে বসে আছি, কত লোক লাগবে বলো। আর কোন কোন দেশ থেকে তোমরা লোক ইতিমধ্যে তারা লোক নেওয়া শুরু করেছে, সেটাই আপনাদেরকে জানানোর বিষয় আমার। ইন্দোনেশিয়া থেকে লোক নিচ্ছে, আরো কোন কোন দেশ থেকে লোক নিচ্ছে, নেপাল থেকে লোক নিচ্ছে। এবং নেপাল থেকে খুব সম্ভব যখন জাপান ভিজিট করি গত বছর, ইতিমধ্যে তারা 7,000 লোক নিয়ে গেছে নেপাল থেকে। জিজ্ঞেস করলাম বাংলাদেশ থেকে কত, যেটাতে অতি নগণ্য পরিমাণ, 1,000-2,000। তেমনি নেপাল থেকে চলে গেল 7,000, বাংলাদেশ থেকে যেতে পারলো না। এটা কোন ধরনের কথা হলো? কোন ধরনের সরকার হলো এটা? তেমন কত লোক লাগবে বলে আপনি যত দিতে পারেন। আমি তাৎক্ষণিক বললাম যে আমরা 1 লক্ষ লোক পাঠাবো। কি বলতে পারি, এসব সংখ্যা বলা, সে যখন ওপেন এন্ডেড একটা কথা বলেছে, তার বলি আমরা তত নেব। আমি অবাক হয়ে গেলাম, তারা 1 লক্ষ লোক, আরো বেশি বললেও তার বেশি আসবে। আমি বললাম যে 5 বছরে 1 লক্ষ, 1 বছর লক্ষ তো পাঠবো আমি বুঝতেছি, কাজে একটা কথা বলতে হয়। বললাম যে 5 বছরে 1 লক্ষ লোক পাঠবো, যত দিনে বল, তোমার কোনো অসুবিধা নেই, যত পারবো। শর্ত কি? জাপানি ভাষা জানতে হবে, তার একটা স্কিল থাকতে হবে, এই সন্তোষ শর্ত, আর কিচ্ছু নেই। আমি খুব সোজা একটা জিনিস নেওয়ার জন্য সরকার বসে আছে, দেশ বসে আছে, জাপানের মতো দেশ। চিন্তা করেন, কেউ যদি জাপান যায়, 5 বছর 2 বছর কাটিয়ে আসে, তার ভাগ্য কিরকম খুলে যাবে, আর ফিরে আসবেই বা কেন? যারা এসছে তারা এখানে থেকে যায়, তাদেরকে জাপান ফেরত যেতে দেয় না, তার লোক দরকার। তাহলে আরো মজার কথা, এরকম লক্ষ লক্ষ লোক দরকার। আর আমাদের লোক কাজকর্মহীন অবস্থায় আছে। কত বড় একটা সুযোগ, এই দরজা খুলছে কিনা জানি না, একবার শুনলাম অল্প একটু খুলেছে। শুধু একটা দেশ না, একাধিক দেশের একই অভিযোগ, তোমাদের লোক নেব কি করে, কাগজপত্র সব ভুয়া। ওই যে শব্দটা, ম্যাজিক ওয়ার্ড যেটা উল্লেখ করলাম, ওটাই হলো আসল দালাল। এই দালাল থেকে সবকিছু উৎপত্তি হচ্ছে। সে কাগজপত্র তার কারখানাতেই তৈরি হয়ে গেল সবকিছু, দেশের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কি কাগজ লাগবে বানিয়ে দিচ্ছে, যাকে যে কথা বলে তার থেকে টাকা আদায় করে একবার তার পৌঁছে দিলে সে টাকা সব পেয়ে যাচ্ছে। আমাদের কপালে কি থাকবে? আমরা একটা জালিয়াত দেশ হিসেবে, জালিয়াত জাতি হিসেবে বেঁচে থাকবো? সবার দরজা একের পর এক বন্ধ করে দেবে। কয়টা দেশে এখন বন্ধ আছে আমাদের বলতে পারবো নাকি? কয়েকটা দরজা বন্ধ। অভিযোগ একটাই, জালিয়াতি। এখন অনুরোধ আসে পোল্যান্ড থেকে, ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে এসে প্রথম প্রস্তাব হলো আমাদের লোক দরকার, তোমাদের লোক দাও। এটা ক্রমে বাড়বে, কমবে না। ওদের তরুণ কমবে, আমাদের তরুণ বাড়বে। যে সারা দুনিয়া এখন বাংলাদেশের হাতে। যদি আমরা আমাদের এই রাস্তাগুলো সাফ করে ফেলতে পারি, দালালের খপ্পর থেকে আমরা বাঁচতে পারি, আমাদের নিয়ম শৃঙ্খলা আসতে পারে, জালিয়াতিত্বকে বাঁচতে পারি, এটাকে ঠেকানোর কোনো উপায় নেই। কারণ এই রেয়ার মিনারেল তাকে আসতেই হবে, এই খনিজ তাকে খোঁজ নিতেই হবে এবং সেটা সন্ধান করতে হবে। সন্ধান করলে এই খনির গোড়াকোটায় সেখানে আসতে হবে। এই হলো বড়।
কাজে আমরা যেটুকু করছি এখন, যেটুকু সাফল্যের কথা আমরা আলোচনা করছি, এটা হলো সামান্য উপরের দিকে খোঁচানো, ভেতরে এখনো ঢুকি নেই। সেটার জন্য সেই প্রস্তুতি